3টি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে। আজকের সংকট শুধু কোটার সংকট নয়, আজকের সংকট রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান একমাত্র শেখ হাসিনা সরকারের পদত্যাগ। কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে কোন গণতান্ত্রিক পরিবেশ, স্বাভাবিক পরিবেশ সেটা ফিরিয়ে আনা যায় না। এখানে মুক্তিযোদ্ধা এবং রাজাকার বিভেদ করে আন্দোলনকে দমন করতে চাইছেন, কিন্তু ওই রাজাকার আলবদরের প্রতিনিধি জামাত শিবিরের রাজনীতি আপনি নিষিদ্ধ করেন নাই। অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, নিহতদের প্রকৃত তালিকা, আহতদের প্রকৃত তালিকা সেটা প্রকাশ করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানায়। যাদের উস্কানিতে এই ধরনের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হলো, সেই ধরনের মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হবে। গোটা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে তাদের যে 9 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমাদের দেশে গত কয়েকদিনে যে ঘটনা ঘটে গেছে এটা অভূতপূর্ব। পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এই ধরনের আন্দোলনে এত অল্প সময়ে এত প্রাণহানির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। স্বাধীন বাংলাদেশেও 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনেও এত প্রাণহানি ঘটেনি। যা নজিরবিহীন ঘটনা এই সরকারের আমলে সংঘটিত হলো। আমরা সকল নিহতদের জন্য শোক প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আহতদের জন্য সুচিকিৎসার দাবি করছি, তাদের পরিবারের জন্য তাদের জন্যও সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এবং বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে বলতে চাই, কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে কোন গণতান্ত্রিক পরিবেশ, স্বাভাবিক পরিবেশ সেটা ফিরিয়ে আনা যায় না। মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা দানা বাঁধছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ এই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ঘটেছে। সংগ্রামী বন্ধুগণ, সরকারের পক্ষ থেকে একটা বয়ান দেওয়ার চেষ্টা করছে যে জামাত শিবির, বিএনপির মদদে এখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, নতুন প্রজন্ম তাদেরকে আপনারা রাজাকারের সাথে তুলনা করেছেন, নাতিপুতির সাথে তুলনা করেছেন, অন্যায় করেছেন। এই নতুন প্রজন্মই সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এখানে মুক্তিযোদ্ধা এবং রাজাকার বিভেদ করে আন্দোলনকে
কোটা সংকট না হয়। আজকে